সকালবেলা ঘুম থেকে উঠে আসলে নাইম হাসানের নিউজটা দেখার পর মাথা আসলে কাজ করতেছে না। একটা ন্যাশনাল টিমের ক্রিকেটার, একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার সাথে যদি পুলিশ এমন করতে পারে, পুলিশের আচরণ যদি এমন হয়, আমরা সাধারণ মানুষ তাহলে কি? নাইম হাসান একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে দুদিন পরে জিম্বাবুর সাথে টেস্ট ম্যাচ খেলবে, দল ঘোষণা হয়ে গেছে। সে ঢাকা থেকে ডিপিএল খেলা শেষ করে, ডিপিএল এর ফাইনাল পর্ব শেষ করে সে তার নিজের বাড়িতে যেতেছিল। এমন সময় পুলিশ আসলে যে কাজটা করলো, এটা সম্পূর্ণ মানে কোনো প্রফেশনালিজম নাই পুলিশের মাধ্যমে। একটা মানুষের ইনফরমেশন থাকতে পারে, যে কোনো ধরনের সার্চ করতে পারে পুলিশ, কিন্তু এটা কোন ধরনের প্রফেশনালিজম এভাবে করে? নাইমকে রীতিমতো মারধর করা হয়েছে, গলা টিপে ধরা হয়েছে এবং লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, দুদিন পরে যার ইন্টারন্যাশনাল খেলা আছে, তাহলে তার মানসিক কি অবস্থা মানসিক? সে ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তো এমতো অবস্থায় সে দুদিন পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এমতো অবস্থা তার মানসিক অবস্থার কোন পজিশনে আছে? তো এটা আসলে এখন অলরেডি অনেক সময় হয়ে গেছে। আসলে এটার বিরুদ্ধে আসলে কি অ্যাকশন নিতেছে, যে আমি তিনজনকে করলাম, বর্জন করলাম, প্রত্যাহার করলাম বা শোকজ দিলাম, এটাই কি হয়ে গেল? এটার কঠিন বিচার হতে হবে, সঠিক বিচার হতে হবে। কারণ এই ঘটনাটা আজকে নাইম হাসানের সাথে হয়েছে, এই জন্য মিডিয়াতে ওরকমভাবে আসতেছে। কিন্তু সাধারণ পাবলিক, আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, যদি তাদের সাথে এমন ঘটনা ঘটতো, তাহলে এটা মিডিয়াতে আসতো না। বরঞ্চ সে আরো এটার মানে কঠিন থেকে কঠিন আরো ঝামেলার মধ্যে পড়ে যেত। তো একটা পুলিশের আচরণ 24 পরবর্তী পুলিশের আচরণ তো এমন হওয়া উচিত না। পুলিশ বলে মুখে যে শুধু পুলিশ সাধারণ মানুষের জন্য, এইটাই কি পুলিশের নমুনা? একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, যার ইন্টারন্যাশনাল ডেবু হয়ে গেছে আর অনেক আগে, যে পারফর্ম করতেছে, বর্তমান রানিং ইন্টারন্যাশনাল টিমে আছে। তো আমি বলবো এটার সঠিক বিচার এবং খুব দ্রুত বিচার হওয়া উচিত, এবং জনসম্মুখে এটা জনসম্মুখে একবারে সাংবাদিকদের সামনে জনসম্মুখে এটার একটা ফয়সলা হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। আমি জানি যে ইতিমধ্যেই তামিম ইকবাল বিসিবি সভাপতি, উনি বিষয়টাকে তদারকি করতেছে, এবং আমাদের কোয়াবের যে চেয়ারম্যান মিঠুন, উনিও খুব আন্তরিকতার সাথে এই বিষয়টাকে পর্যালোচনা করতেছে। কিন্তু এটা এভাবে হলে হবে না, এটা সঠিক বিচারের জন্য যা যা দরকার, যা যা করা দরকার করতে হবে। আর নাইমকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করা উচিত সবার। নাইম যেন এই একটা ট্রমা থেকে বেরোয় আসতে পারে, কারণ জিম্বাবুর সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ খুব দ্রুত যাতে সে এরা রিকভার করে ইন্টারন্যাশনাল ম্যাচে যাতে এটা কোনো প্রভাব না পড়ে, ভালো পারফর্ম করতে পারে।